এবার নবীজি ডাক দেয়া বললেন, আয়েশা তুমি শোনো, যখন আমি নামাজের জন্য দাঁড়াই, যখন আমি নামাজের জন্য প্রস্তুতি নেই, যখন আমি নামাজের নিয়ত করি, আমার দুনিয়ার কোনো খেয়াল থাকে না। আমি এতই ব্যস্ত হয়ে যাই নামাজ আদায় করার জন্য, কোন কায়দায় কোন পদ্ধতিতে নামাজ আদায় করলে, কতটুকু মনোযোগ দিয়া নামাজ আদায় করলে আমার আল্লাহকে আমি রাজি খুশি করতে পারবো, এই চিন্তায় আমি অস্থির থাকি। যার কারণে নামাজের আগে তুমি আয়েশাকে আমি ভুলে গেছি, তোমার বাবা আবু বকরকে আমি ভুলে গেছি। নামাজটা সুন্দর করে আদায় করতে হবে এই চিন্তায় জোরে কোন সুবহানাল্লাহ। নবীজিকে ডাক দেয়া বললেন, নবী গো, আপনি নিজে ওয়ামুর আহলাকা বিসসালাতি, আপনার পরিবারস্থ লোকদেরকে আপনি নামাজের জন্য আদেশ করুন এবং নিজেও নামাজের উপরে যত্নবান থাকুন। আমার ভাইয়েরা বাবাজিরা, আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, নবী গো, আপনি আপনার পরিবারস্থ লোকদেরকে নামাজের জন্য আদেশ করেন আর আপনি নিজেও নামাজের উপরে যত্নবান থাকেন। রেজেক আমি আপনার কাছে চাই না, আমি আল্লাহ রেজেকের মালিক, রেজেক আমি আল্লাহ দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবাজিরা, তাহলে বোঝা গেল নিজে বাঁচলে হবে না, পরিবারস্থ লোকদেরকে বাঁচাইতে হবে জাহান্নামের আগুন থেকে। আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা দুজকের আগুন থেকে বাঁচো আর তোমার পরিবারের লোকদেরকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেরাও বাঁচো এবং পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ হুকুম করেছেন কে? আল্লাহ। নিজেও নামাজ পড়তে হবে, পরিবারের লোকদেরকেও নামাজ পড়াইতে হবে, নামাজের জন্য আদেশ করতে হবে, তাকিদ করতে হবে, নামাজি বানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? বয়স মাত্র 10 বছর। জোরে বলেন কয় বছর? তোমার সন্তানের বয়স যখন 10 বছর হয় তখন কি করো? 7 বছর হয় তখন নামাজের জন্য আদেশ করো, আর 10 বছর যখন হয় নামাজ যদি না পড়ে তারে কিছু মারধর করেও নামাজে দাঁড় করায় দাও, নামাজ পড়ানোর অভ্যাস করো। এ হুকুম করেছেন নবী। কথা কোন ঠিক কিনা? 10 বছরের ছেলে নামাজ না পড়লে তাকে পিটানোর জন্য আদেশ আসছে। তার মানে নামাজ এত গুরুত্বপূর্ণ, শুধুমাত্র নিজে নামাজ পড়লেই হবে না, সন্তানদেরকেও নামাজি বানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? পরিবারের লোকদেরকে নামাজি বানাতে হবে। নামাজের যে দুরবস্থা কি বলবো, কঠিন অবস্থা। নামাজ যারাই পড়ে নামাজের যে কঠিন অবস্থা। নামাজের নিয়ত করে দাঁড়াইছো নামাজে, মনটা যদি থাকে তোমার দুনিয়ারি কাজে, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। কথা কোন ঠিক কিনা? নামাজ এক জায়গায়, মন আর এক জায়গায়, এই হলো অবস্থা। শেষ রাতের ঘটনা, নবীজি ঘুম থেকে উঠছেন, ওঠার পরে মেসাক করতেছেন, এরপরে ওযু করবেন। মেসাক করতেছেন এমন সময় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে গিয়া দাঁড়াইছে, নবীজির পাশে। নবীজি জিজ্ঞাসা করলেন, তুমি কে? বলছে, আমি আয়েশা। আচ্ছা, চেনে না? আয়েশা চেনে না? আল্লাহর নবী এবার জিজ্ঞাসা করলেন, তুমি কে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের পরিচয়টা দিলেন এইভাবে যে আমি হলাম আয়েশা। এবার জিজ্ঞেস করলেন, তুমি কোন আয়েশা? এবার উত্তর দিলেন, আমি আবু বকরের মেয়ে আয়েশা। নবীজি আবার জিজ্ঞেস করলেন, কোন আবু বকরের মেয়ে আয়েশা? তার মানে আয়েশা কেউ চিনতেছে না, আবু বকর কেউ চিনতেছে না। এবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন আয়েশা কেউ চিনতেছে না, আবু
আবু বকরকেও চিনতেছে না। অতএব এখন কথা বলার কোনো প্রয়োজন নাই, চুপ করে থাকলেন। উনি চুপ থাকলেন, আর কথা বলতেছেন না। এইদিকে নবীজি ওযু করলেন, ওযু করার পরে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আবার যখন বিছানায় শুইবেন, এমন সময় দেখলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোরে জোরে কান্নাকাটি করতেছে। আল্লাহু আকবার। এবার নবীজি জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি কেন কান্নাকাটি করতেছো? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, আমি আপনার পাশে দাঁড়াইলাম, আপনি মেসাক করতেছেন, আমি আপনার পাশে দাঁড়াইলাম। আপনি জিজ্ঞাসা করলেন তুমি কে? আমি পরিচয় দিলাম আয়েশা। আপনি বললেন কোন আয়েশা? আপনি কি আমারে চেনেন না? 9 বছর বয়সে আপনার বাড়িতে বিবি হিসেবে আগমন করেছি, আমার জীবন আপনার বাড়িতে চলে গেল, আর সেই আয়েশাকে আপনি চেনেন না, এইটা হলো আমার কষ্ট। জোরে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি যখন পরিচয় দিলাম যে আমি আবু বকরের মেয়ে আয়েশা, আপনি বললেন যে আবু বকর? কোন আবু বকরের মেয়ে আয়েশা? এবার আপনি যখন আবু বকরকেও চিনতেছেন না, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমারে চিনতেছেন না, ভালো কথা মানলাম, কিন্তু আপনি যখন বলেছেন কোন আবু বকর, আপনি কি আবু বকরকে চেনেন না, যারা আপনি নিয়ে হিজরতের সময় গর্তের মধ্যে আপনি লুকায়াছিলেন? ডাক দেয়া বললেন, আয়েশা তুমি শোনো, যখন আমি নামাজের জন্য দাঁড়াই, যখন আমি নামাজের জন্য প্রস্তুতি নেই, যখন আমি নামাজের নিয়ত করি, আমার দুনিয়ার কোনো খেয়াল থাকে না। আমি এতই ব্যস্ত হয়ে যাই নামাজ আদায় করার জন্য, কোন কায়দায় কোন পদ্ধতিতে নামাজ আদায় করলে, কতটুকু মনোযোগ দিয়া নামাজ আদায় করলে আমার আল্লাহকে আমি রাজি খুশি করতে পারবো, এই চিন্তায় আমি অস্থির থাকি। যার কারণে নামাজের আগে তুমি আয়েশাকে আমি ভুলে গেছি, তোমার বাবা আবু বকরকে আমি ভুলে গেছি। নামাজটা সুন্দর করে আদায় করতে হবে এই চিন্তায়। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলের নামাজ আর আমাদের নামাজ চিন্তা করেন তো আমার ভাইরা। আপনারা জানেন এক নামাজের কথা কয়বার কইছে আল্লাহ? কোন তো সব হুজুররাই তো কয় 80 থেকে 82 বার এক নামাজের কথাই আল্লাহ কোরআনে কইছে, ঠিক কিনা বল? আচ্ছা, এতবার বলার কারণ কি? আমি একটা উদাহরণ দেই। একটা যেহেতু আমি বলছি সংসারের সুখ দুঃখ, ওয়াজের নাম কি? সংসারের সুখ দুঃখ। সংসারটা কেমনে চালাইলে, পরিবারটা কেমনে চালাইলে আল্লাহ রাসূলকে রাজি খুশি করা যাবে, জাহান্নাম থেকে বাঁচা যাবে, জান্নাতি হওয়া যাবে, সেই ওয়াজ নাকি বলেন? বাড়ির উপরে মাহফিল নাকি এখানে কোনো বড় ধরনের বিজ্ঞানী কোনো আলোচনা তো ধরা পড়ে? একেবারে সহজ সরল একটা ওয়াজ ধরছি, লক্ষ্য করে। বিবির একটা শাড়ির প্রয়োজন। কিসের প্রয়োজন? শাড়ি। তো বলছে যে তুমি যেহেতু প্রতিদিন শাড়ির কথা বলো, আজকে হাটের দিন, হাটে যাব, শাড়ি নিয়ে আস। তো আগে গোসল করতে যাই, গোসলটা করে আসি। তো বলছে লুঙ্গি আর গামছাটা দাও। লুঙ্গি গামছা দিতেছে, কয় স্বামী আমার শাড়ি। কেবল গোসল করতে যাইতেছে, শাড়ির কথা মনে করা দিতেছে, আগে গোসলটা করে আসি তারপরে শাড়ি এনে দিতেছে। যাই হোক, গোসল করেছে, গোসল করে চলে আসছে। আসার পরে যখন সাজগোজ করতেছে যে তেল দাও, মাথায় তেল নেই, একটু চুলগুলা সাজগোজ করে চিরুনি আনো। চিরুনি আনে, তেল আনে, কয় স্বামী আমার শাড়ি। মনে করা দিতেছে, কয় আগে যাইতে দাও। তো যাই হোক, বারবার যখন যাই কয় আগে কিছু চাইলি, আগে খাওয়া দাওয়া করি। আচ্ছা ঠিক আছে, ভাত নিয়ে এসে সামনে দিয়ে কয় স্বামী আমার শাড়ি। খাওয়া দাওয়াটা করতে দাও। খাওয়া দাওয়া শেষ, ব্যাগ হাতে দিয়া বলতেছে স্বামী আমার শাড়ি। এইরকম শাড়ি মানে পাগল হয়েছে। তখন ব্যাগ নিয়ে যায় বাজারে, যেই গেছে হাট করার জন্য গেছে। আপনাদের এই এলাকার হাটের নাম কি? নওগাঁ হাট না? এত দূরে যান আপনারা? বড় হাটে চলে যান, যাতে সব বড় মাছের বড় পাঙ্গাস আনতে পারেন। যাই হোক, হাটে ব্যাগ দিছে হাতে, স্বামী আমার শাড়ি। কাছে একটু থাকো, বাজারে যাইতে দাও। হাটে যায়, ব্যাগ নিয়ে হাটে যায়,
যে হাঁটি যায় আর না যায় অন্তত প্রথমে কি মনে করবে বলেন? শাড়ি। বউ এতবার যেহেতু যা হাতে দেয় খালি শাড়ির কথা মনে করছে, আর কিছু লবণ মরিচ পেঁয়াজ তেল পাঙ্গাস যদি নাও কিনি অন্তত শাড়িটা আগে কিনে নিয়ে যায়, তাও বইয়ের অত্যাচার থেকে বাঁচা যায়। এইবার শাড়িটা আগে কিনছে, আচ্ছা কিনলে ভালো, বেচারা যখন ব্যাগ নিয়ে বাড়িতে কেবল পা দিছে এই সময় প্রথমেই জিজ্ঞেস করতেছে স্বামী আমার শাড়ি। আচ্ছা যদি শাড়ি নিয়ে আসে কোন, যদি না নিয়ে আসে উপায় আছে কোন? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন কায়দা কৌশলে বিভিন্ন ভাবে ঘুরায়া ফিরায়া বিভিন্ন পদ্ধতিতে নামাজের জন্য আল্লাহ পাক আদেশ করেছেন। কোন জায়গায় বলেছেন হাফিজু আলাস সালাওয়াতি, সমস্ত নামাজগুলোকে তোমরা হেফাজত করো, সব নামাজ আদায় করো। ওয়াস সালাতিল বুসতা, বিশেষ করে মধ্যের নামাজ আসরের নামাজের প্রতি খেয়াল একটু বেশি দিও। সুবহানাল্লাহ। আবার কত জায়গায় বলেছেন, কত জায়গায় বলেছেন দিনের এক প্রান্তে নামাজ আদায় করো, দুই প্রান্তে নামাজ আদায় করো। দিনের যখন শুরু হয় তখন তোমরা নামাজ আদায় করো, নামাজ আদায় করে দিনটা উদ্বোধন করো। আবার যখন দিন শেষ হয়ে যায় তখনও তোমরা নামাজ আদায় করো। আবার আছে যে যখন সূর্যটা একটু হেলে যায়, যখন বেলাটা একটু ঘুরে যায় তখন তোমরা নামাজ আদায় করো। বিভিন্নভাবে নামাজের কথা আছে। কোন কোন জায়গায় আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আবার এমন জায়গায় আছে বলছে হাফিজু আলাস সালাত, নামাজ হেফাজত করো। আবার কত জায়গায় আছে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবকে খুশি করার জন্য নামাজ আদায় করো। তাহলে কায়েম করার কথা আছে, হেফাজত করার কথা আছে, আদায় করার কথা আছে, যেন কেউ ভণ্ডামি করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? এখন আবার নানান রকমের পদ্ধতি বের হয়েছে। কয় আল্লাহ তো নামাজের কথা কয় নাই, সালাতের কথা কইছে। তো সালাত ওই যে মাইক দিয়ে ডাকে, মুয়াজ্জিন সাহেব ডাকে হাইয়া আলাস সালাত, তখন তো সালাতের দিকেই ডাকে। তো সালাতই তো ওখানে মসজিদে তো সালাতই আদায় করা হয়, ঠিক কিনা বলেন? নামাজও যা সালাতও তাই একই, তো আলাদা তো কিছু না। মসজিদে ডাকা হয় সালাতের জন্য, আমরা কই নামাজ পড়তে গেলাম। এখন নামাজ পড়তে গেলাম আর সালাত আদায় করতে গেলাম, একই তো। কি ভাই, মসজিদ ঘর আর জুম্বা ঘর পার্থক্য আছে? আগে কিন্তু মানুষ ওই নামে ডাকছে, জুম্বা ঘর করছে না। এগুলো ভাষা আলাদা হলেও জিনিস তো একই, এটা বুঝতে হবে। শয়তানরা এতই সুযোগ নেয়, এতটুকুই মানে সুযোগ নিয়ে তারা কয় যে নামাজ এক জিনিস, সালাত এক জিনিস, এরকম শয়তানি করে। কথা বলেন ঠিক কিনা? আবার ওদের একটা বদ অভ্যাস আছে, হাতের মধ্যে কি যেন ডলে আর ওই শুকনা খাবার খায় আর গান গায়। খাজা তোমার নামে টানলে গাজা, দিল হয়ে যায় তাজা রে খাজা, দিল হয়ে যায় তাজা। গাজা খাইলে দিল তাজা হয় না, মারা যায়। খাজা তোমার নামে টানলে গাজা, দিল হয়ে যায় তাজা রে খাজা, দিল হয়ে যায় তাজা। খাজা তোমার নামে টানলে গাজা, থাকে না মোর নামাজ রোজা, লাগে না মোর শরীয়তের বিধান মানা। আমি কেমনে যাব মদিনায় বাবা, কেমনে যাব মদিনায়? হু বাবা, হু বাবা, হু বাবা। আছে না নাই? নামাজ না পড়ার নানান কৌশল এদের কাছে আছে। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ পাক বলছে নিজে নামাজ পড়ো, পরিবারের লোকদের নামাজ পড়ো। কথা কোন ঠিক কিনা? বউ নামাজি বানাও, ছেলে মেয়েগুলো নামাজি বানাও। হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে নামাজের জন্য আদেশ করেছেন, নামাজ পড়ো। ইয়া বুরাইয়া আকিমিস সালাত, হে আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ। সন্তান বাবার জন্য পরিবারের ভারসাম্য যদি ঠিক রাখতে হয়, তাহলে বাবা সন্তানদেরকে ইসলামের প্রতি তাদেরকে গুরুত্ব দিবে, ওইভাবে তৈরি করবে। আর সন্তানেরও বাপের জন্য মায়ের জন্য কর্তব্য আছে না?
বলেন, শুধু একজন ভালোবেসে গেল আর একজন ভালোবাসতেছে না, ওই সংসার সুখের হবে না। লক্ষ্য করেন, সাহাবী, নাম তার হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৃত্যুর সময় কালেমা মনে পড়তেছে না। শোনেন নাই আপনারা? কালেমা মনে আসতেছে না। বউ যা কইল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো অসুস্থ, জব বন্ধ, কোনো কথা বলতে পারতেছে না, কালেমা তো মোটেই মুখ দিয়ে আসতেছে না। তাই বেলাল, তুমি কয়েকজনকে নিয়ে যাও, আলকামার কাছে যাও, কালেমার তালকিন করো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীকে সঙ্গে করে নিয়ে এবার চলে গেলেন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। যাওয়ার পরে পরিবারের অবস্থা জানতে চাইলেন, কয়জন মানুষ, কে আছে কে নাই। বুঝতে পারলেন যে তার মানে মা আছে কিন্তু বাবা পৃথিবীর জমিনে নাই, বউটা আছে, মা আছে কিন্তু বাবা দুনিয়ার জমিনে আর বেঁচে নাই। এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তালকিন করলেন, কালেমা তাকিদ দিলেন, বারবার কালেমা পড়ানোর জন্য চেষ্টা করলেন, কিছুতেই জবান খোলে না। একটা 12 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পারল না। অবশেষে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবীদেরকে নিয়ে গিয়েছিল, ওই সাহাবীদেরকে আবার ফিরে নিয়ে আসলো নবীজির দরবারে। এসে পেশ করলো, নবী গো, আমরা ফেল, আমরা ব্যর্থ, কালেমা পড়াইতে পারি নাই। হযরতে আলকামাকে আমরা কালেমা পড়াইতে পারি নাই। এবার হযরতে আলকামা যখন কালেমা পড়তে পারল না, নবী এবার জিজ্ঞেস করলেন, ওর বাড়িতে কে আছে কে নাই। বলল যে ওর বাবা মারা গেছে কিন্তু মা এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছে। এবার নবীজি বললেন, বাবা যেহেতু বেঁচে নাই, অতএব যাও ওর মাকে আমার দরবারে ডেকে আনো। এবার হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে নবীজির দরবারে হাজির করা হলো। জিজ্ঞেস করা হলো, তুমি সন্তানের কাছে থাকো না কেন, দূরে থাকো, কারণটা কি বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে নামাজ পড়ে, আমার ছেলে রোজা করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ছেলে নামাজ পড়ে, আমার ছেলে রোজা রাখে, কিন্তু আমার সঙ্গে ব্যবহার ভালো না, আমাকে দেখতে পারে না, এই জন্য আমি তার উপরে বেজার। ওই বেজার সন্তানের সঙ্গে সংসার করার মতো পরিস্থিতি নাই, এক জায়গায় থাকার পরিবেশ নাই, এই জন্য আমি এক জায়গায় থাকি, নিরাপত্তার জন্য নিরিবিলি জায়গায় থাকি, আর সন্তান থাকে আর এক জায়গায়। নবী গো, আমি সন্তানের উপরে বেজার, আমি তার উপরে খুশি না। এবার নবীজি হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে ডাক দেয়া বললেন যে, তোমার সন্তানের উপরে তোমার খুশি হওয়া লাগবে, তুমি রাজি খুশি থাকো, তোমার সন্তানের ভুল ত্রুটিগুলো মাফ করে দাও, তোমার সন্তানের উপরে তুমি খুশি হয়ে দাও। আলকামার মা এবার বলছে, নবী গো, এইটা আমি করতে পারবো না, এত বড় অপরাধ করেছে, আমার ভিতর থেকে তারে ক্ষমা আসতেছে না, এইটা আমার পক্ষে সম্ভব না, আমি ক্ষমা করতে পারবো না। এবার নবীজি হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কয়েকজন সাহাবীকে ডাক দেয়া বললেন, সাহাবীরা শোনো, দেরি করে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। আলকামা এখন মারা গেলে জাহান্নামে চলে যাবে, জাহান্নামের আগুনে পুড়বে, দেরি করার প্রয়োজন নাই। লাকড়ি সংগ্রহ করো, আগুন জ্বালানোর ব্যবস্থা করো, আর সেই আগুনের মধ্যে আমার আলকামা তারে আগুনের মধ্যে ফেলে দিয়া পুরায়া ছাই করে ফেলো। এবার যখন নবীদের ঘোষণা, আগুন জ্বালানো হবে, আর সেই আগুনের মধ্যে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পোড়ানো হবে, সিদ্ধান্ত যখন হয়ে গেল, সাহাবীরা প্রস্তুতি নিচ্ছে আগুন জ্বালানোর জন্য, কারণ নবীর হুকুম মানতে হবে, এটা বাধ্য। এবার যখন প্রস্তুতি নিতেছে, এবার হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কলিজা কত বড় একটু দেখেন, আল্লাহু আকবার। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এবার নবীজির কাছে হাজির।
জিবরিল ইয়া রাসূলুল্লাহ নবী গো সন্তান আমারে কষ্ট দিছে এই জন্যই তো আমি তার উপরে বেজার ছিলাম কিন্তু নবী গো আমার চোখের সামনে আমার কলিজার টুকরা সন্তান রে আপনারা আগুনের মধ্যে পোড়াইবেন হত্যা করবেন তারে একেবারে পোড়ায়া ছাই করবেন এটা আমি সহ্য করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ নবী গো মা তো এইটা সন্তানের জন্য সহ্য করতে পারে না আমি এতক্ষণ বেজার ছিলাম কিন্তু আমি আমার সন্তানের সকল অপরাধ ক্ষমা করে দিলাম আমার সন্তানের উপরে আমি এখন রাজি হয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারপরেও আমার সন্তানকে আপনি আগুনে পোড়াইবেন না জোরে কোন সুবহানাল্লাহ এবার হযরত আলকামা যখন মায়ের কাছ থেকে ক্ষমা পাইলেন ক্ষমা পাওয়ার পরে আর তালকিন দেওয়ার কোনো প্রয়োজন হলো না এবার আলকামার জবান যে বন্ধ ছিল জবান এবার খুলে গেল নিজেই ঘোষণা দিতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার ভাইরা পরিস্থিতি খুব খারাপ পরিস্থিতি খুব খারাপ বিয়ে করার পরে বউ নিয়ে আলাদা হয়ে যায় এই ব্যারাম এই বেদি আমাদের বাংলার ওইদিকে আছে এইদিকের অবস্থা কি ভাই বাপ মাও এত বেশি হয়ে যায় এত বেশি হয়ে যায় বিয়ার পরে বউ না জানি কি সব স্বামীর কানে কানে দেয় সে কি বুঝ দেয় কি ওয়াজ নসিহতি করে যে কিছুদিন পরে দেখা যায় মা ভুলে যায় বাবা ভুলে যায় ভাই ভুলে যায় আছে না নাই কঠিন পরিস্থিতি লক্ষ্য করেন দুরবস্থা আলাদা হয়ে সংসার করে চিন্তা ভাবনা করে না আজ যে বেটার বউ কাল সে আবার শাশুড়ি হবে আর একজন কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ গভীর মনোযোগ গভীর মনোযোগ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম তো শুনেছেন জাতির পিতা মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার কলিজার টুকরা একটা সন্তান জানেন তো নাম তার ইসমাইল নাম কি বলেন ইসমাইল বিয়ে করছে মক্কায় থাকে আর উনি থাকে কেনানে দুইজন দুই এলাকায় থাকে সিদ্ধান্ত নিল আমার ইসমাইল বড় হয়ে গেছে শুনছি বিয়ে করছে বেটার বউটা একটু দেখে আসি মারহাবা ইব্রাহিম নবী কোথায় যাবে মক্কায় যাবে তার বেটার বউ দেখার জন্য মক্কায় রওনা করলো দেখা যায় চলে গেছে বেটার বাড়িতে চলে গেছে বাসায় উঠে পড়ছে মারহাবা আমার ভাইরা বাবাজিরা এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বেটার বাড়িতে চলে গেল হযরত ইসমাইল আলাইহিস সালাম ওনার বাড়িতে যখন চলে গেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার পরে ওই দিন দেখলো যে কলিজার টুকরা সন্তান বাড়িতে নাই শুধুমাত্র বেটার বউটা বাড়ির মধ্যে আছে ঘরের মধ্যে আছে ওই বাড়িতে গেলেন যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন এই বাড়ির যে মালিক যার নাম হলো ইসমাইল তার খবর কি সে কোথায় গেছে কি করতেছে জানতে চাই এবার বলল সে বাড়ি নাই কিন্তু কথাবার্তার সাইজটা বেশি ভালো না কথায় মোটি রসকস নাই আদব কায়দা নাই মনে হয় যেন বাড়িতে লোক আসাটা বিরক্তকর এই জন্য ইব্রাহিম নবী আর এই মহিলার কাছে এমন আচরণের মহিলার কাছে আর থাকার প্রয়োজন মনে করলেন না বললেন শোনো ওই ছেলেটা যখন আসবে ইসমাইল বাড়িতে আসবে ওরে বলে দিও একজন মুরব্বি আসছিল আর সে বলে গেছে ঘরের চৌকাঠ যেন বদলায় মারহাবা কি বদলায় চৌকাঠ যেন বদলায় এই কয়েক হয়ে গেল দেখছে যে এই কয়েক মিনিট থাকলাম একটু প্রশ্ন টশ্ন করে বেটা সম্পর্কে জিজ্ঞেস করছি এর যে কথাবার্তার ভাষা এর যে ল্যাঙ্গুয়েজ বোঝা গেছে এই ভাষা তো আমার ছেলের সাথেও ও তো এই ব্যবহারই চলে এই ভাষা ব্যবহার করে শ্বশুর বেটার বউকে বলে দিয়ে গেল ইঙ্গিত সূচক বাক্য যখন আসে তোমার স্বামী বলো একটা মুরব্বী এসে বলে গেছে এই চৌকাঠটা যেন অতি দ্রুত পাল্টায় এবার এই বলে চলে গেল ইব্রাহিম নবী বিকালবেলা
ইসমাইল বাড়িতে আসছে। বিবি কাছে যা খবর দিল, একজন বুড়া লোক আসছিল, আইসা বলে গেল যে আমি যেন তোমার কাছে খবর দেই ঘরের চৌকাট যেন তুমি পাল্টা। কয় ভালো খবর। যে মুরব্বী আসছিল অবশ্যই ওই উনি আমার পিতা, সম্মানিত পিতা ইব্রাহিম নবী। তুমি তার সঙ্গে ব্যবহার করেছ, তোমার এমন আচরণ সে বুঝতে পেরেছে। সে একজন মুরব্বী মানুষ, সে একজন নবী, তার তো বুঝতে বাকি নাই। অল্প সময়ের ব্যবহারেই বুঝতে পেরেছে এই মহিলার অবস্থাটা কেমন। ও বাজান লক্ষ্য করেন, অনেক যুবক বিবাহের জন্য পাগল হয়ে যায়, যুবতী মেয়েগুলো বিবাহ বসার জন্য পাগল, যুবকরা বিয়ে করার জন্য পাগল, কিন্তু গার্জিয়ান অভিভাবক তারা বোঝে এই জন্য রাজি হতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এমন ঘটনা ঘটে কিনা? কিন্তু ছেলে বেজার, মেয়েও বেজার। কিরে বাপ বোঝে না, মাও বোঝে না, আমার সুখ, আমার সুখটা আমার বাপের চোখে পড়ে না। আমার বাপ চায় না আমি সুখে থাকি, আমার মাও চায় না আমি সুখে থাকি। এই মেয়েটা বিয়ে করতে পারলে সুখে থাকতে পারবো, এই ছেলের সাথে যদি বিয়ে বসতে পারি বাকি জীবন সুখে কাটবে। কিন্তু আমার বাপ আমার সুখ চায় না, আমার মা আমার সুখ চায় না। এরকম অভিযোগ দেয় কি দেয় না? ইব্রাহিম নবী এই বেটার বউ সম্পর্কে ফতোয়া দিয়ে গেছে। এবার বলতেছে, হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, শোনো, যেই মুরব্বী এসেছিল ওই মুরব্বী আর কেউ নয়, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর, আমার সম্মানিত পিতা, আমার খোঁজ খবর নেওয়ার জন্য এসেছিল। অতএব যেহেতু বলে গিয়েছে আমি যেন চৌকাটটা পাল্টাই, অতএব চৌকাট পাল্টানো মানে হলো আমি যেন তোমারে তালাক দিয়ে বিদায় করে দেই। এই চৌকাটা হবে না, এর মধ্যে মঙ্গল নাই। মুরব্বী বুঝতে পেরেছে, এই জন্য রায় দিয়ে গেছে, তুমি এক্ষুনি তালাক তাড়াতাড়ি সরে পড়ো। মারহাবা কর। আচ্ছা, শ্বশুরের অধিকার কতটুকু চিন্তা করেন? এখন এই যে ঘটনাগুলো তাফসীর থেকে আপনাদেরকে শোনাচ্ছি, এগুলো কথায় যদি শিক্ষা না থাকে তাহলে ওয়াজ করে লাভ কি ভাই? কোন বেটার শ্বশুর শাশুড়ি তাদের পাওয়ার আছে না নাই? এই বেটার বউ চলবে না, এটা হবে না, এটা আস্ত বেদক। আমার অবুঝ ছেলেকে করে করে খাচ্ছে, তার ক্ষতি করতেছে, আমার ছেলে বুঝতেছে না। আমি বেঁচে থাকতে আমার ছেলের এই ক্ষতি করতে দেব না। অনেক সময় শক্ত হয় কি হয় না? বলতো হয়, পরিস্থিতির শিকার। ইব্রাহিম নবী এটা যদি অবৈধ হতো যে বেটার বউ সম্পর্কে কেন শ্বশুর হস্তক্ষেপ করবে, এটা যদি অবৈধ হতো ইব্রাহিম নবী না গলাইতো না কলিজার টুকরা সন্তানকে, এই কথা বলতো না তোমার চৌকাট পাল্টায়ও। তার মানে হলো শ্বশুরের অধিকার আছে বেটার বউ নিয়ন্ত্রণ করা। কথা বলেন ঠিক কিনা? বেটার বউগুলা মনে হয় খুব বেজার হইতেছে। বাঙ্গালার থেকে এই বক্তা আনার কি দরকার? এ তো বেটার বউয়ের শত্রু দেখতেছি, শ্বশুরের জ্বালায় বাড়ির থাকাই যায় না, থাকাই যায় না, আরো চৌকট পাল্টানোর অধিকার দিয়া যাইতেছে। এই অধিকার আমি দেইনি, এই অধিকার কে দিছে? সময় চৌকাট একটা পাল্টাছে, নতুন চৌকাট আবার লাগাইছে, তার মানে বিয়ার একটা করছে। ইব্রাহিম নবী দেখলো, আবার যাই বেটার অবস্থা দেখে আসি। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার দ্বিতীয়বার চলে আসলেন বেটার খোঁজ খবর নেওয়ার জন্য। কলিজার টুকরা সন্তান কোন অবস্থায় আছে খোঁজ খবর নেওয়া দরকার। এবার চলে আসলেন, কিছুদিন পরে আসার পরে ওই বাড়িতে আসলেন। ওই দিনও আর ওই দিনও কলিজার টুকরা সন্তান হযরতে ইসমাঈল দিনের বেলায় বাড়ি নাই। এমন সময় ইব্রাহিম নবী ওই বাড়িতে আগমন করলো, জিজ্ঞেস করলো এই বাড়িতে ইসমাঈল আছে, কোথায় থাকে? এবার মেয়েটি
পরিচয় নিল, আপনার পরিচয় বলে আমি তোমার মানে পরিচয় নিল, আদর করলো, ব্যবহার সুন্দর আচরণ করলো। ইব্রাহিম নবী আর পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন মনে করলেন না, পরিচয়টা দিয়ে দিলেন। এবার বুঝতে পারলেন যে ব্যবহার ভালো, এর বাড়িতে বসা যাবে, সময় কাটানো যাবে, এটা বুঝতে পারলেন। এই মেয়ে দিয়ে আমার বেটার সুখ হবে, এটাও বুঝতে পারলেন। এরপরে বলে গেলেন, তোমার স্বামী যখন সন্ধ্যাবেলায় আসবে তখন বলো যে এবার চৌকাটটা ঠিক আছে, এই চৌকাট যেন আমার ছেলে না বদলায়। জোরে কোন মারহাবা। ওয়াজ করতেছি হলো সংসারের সুখ দুঃখ। কিসের ওয়াজ? সংসারের সুখ দুঃখের ওয়াজ করতেছি। বাড়িওয়ালা অসুস্থ, আব্দুল কাদের মন্ডল সাহেব অসুস্থ অবস্থায় বিছনায় পড়ে গেছে। উনি একা অসুস্থ না, ওই অসুস্থতা বাড়ির সবাই, চিন্তা কম বেশি সবারই আছে না নেই? দূরেও যারা থাকে তাও ফোনে চিন্তা করে যে খবর কি, বলে এই অবস্থা। তার মানে সকলেই, একটা মানুষ পরিবারে যখন অসুস্থ হয়, আমি আইয়ুব নবীর কথাটা কিন্তু অনেক লম্বা, কিন্তু আমি লম্বা করি নেই, মূল কথাটা একটু বলে দিয়ে বাসটা শুরু করছি। কষ্ট পাইতেছেন আমার ভাইরা? স্বামী স্ত্রীর মিল মহব্বত একটা রহমত, ঠিক কিনা বলুন? স্বামী স্ত্রীর মিল মহব্বত একটা আল্লাহ পাকের রহমত। আল্লাহ বলছে আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, বউগুলা তোমাদের দিয়েছি আমি আল্লাহ কুদরতি কায়দায় তৈরি করেছি, সেট করছি কার বউ কোনটা হবে। তারপরে কেন? লিতাসকুনু ইলাইহা, তোমরা যেন বইয়ের কাছে যায় শান্তি পাও। সুবহানাল্লাহ। বইয়ের কাছে যা কি পাও, এটা আল্লাহ বলছে। মানে যত দুঃখ থাকুক বইয়ের কাছে যাওয়ার পরে যেন দুঃখটা ভুলে যায়। চেহারার দিকে তাকাবে, ব্যবহার দেখেই মনটা খুশি হয়ে যাবে। আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, তোমরা বিবির কাছে যাবে, তোমরা যেন সেখানে যাওয়ার পরে প্রশান্তি লাভ করো, শান্তি অনুভব করো। আরো কাজ আছে, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, তোমাদের মধ্যে আমি এমন একটা মহব্বত সৃষ্টি করে দেই, এমন একটা ভালোবাসা সৃষ্টি করে দেই, যখন যুবক থাকে, যুবতী থাকে, মানে বয়স যখন ভাটি হয় না, উজান থাকে, তখন একজন আর একজন ছাড়া চলে না। বুড়ো হয়ে যাওয়ার পরে যখন ব্যাটারি ডাউন, তারপরেও একজন আর একজনকে ভোলে না, একজন আর একজনের খোঁজ খবর আরো বেশি বেশি রাখে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে যুবক বয়সে তাদের ভিতরে দেই মাওয়াদ্দা, ভালোবাসা, আর বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রীর মধ্যে আমি আল্লাহ দান করি রহমা, দয়া, অনুগ্রহ। সুবহানাল্লাহ। এ বুড়ি খাইছে কিনা আল্লাহ খোঁজ খবর রাখে, তার মানে হলো দয়া আসছে, ঠিক কিনা বলেন? এটা বৃদ্ধ বয়সে আল্লাহ পাক দান করে। লক্ষ্য করেন, স্বামী স্ত্রীর মিল মহব্বত আল্লাহ পাকের রহমত পরিবারের মধ্যে, এইটা। আর গভীর মনোযোগ দেওয়া কথাগুলো একটু বোঝার জন্য চেষ্টা করেন, গভীর মনোযোগ দেওয়া কথাগুলো বোঝার জন্য চেষ্টা করেন। কলিজার টুকরা সন্তান, সন্তানগুলো নিয়ে খুব ঝামেলা। সবচেয়ে বড় বিপদ হলো মোবাইল। কি বিপদ বলেন? সোশ্যাল মিডিয়া। এর চেয়ে বড় ভয়াবহ আর ক্ষতিকারক শত্রু আর কেউ নেই। এর মধ্যে কি করে? ইউটিউব, ফেসবুক, টিকটক। ইউটিউব, ফেসবুক, টিকটকের মধ্যে ঢুকে তারা ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতেছে। কি করতেছে? সময় নষ্ট করতেছে, ঠিক কিনা বলেন? সময় যে কিভাবে কেটে যাচ্ছে এই মোবাইলের মধ্যে, ইউটিউব, ফেসবুক দেখে। এখন তো আবার টিকটক, যে সেই টিকটক কর। এদিকে কি টিকটকার আছে? টিকটকার মুরব্বীরা চিন্তা করতেছে সে আবার কি জিনিস, টিকটকার কি জিনিস। টিকটকার আছে, টিকটক করে, সময় কাটায় ঘন্টার পর ঘন্টা ইউটিউব, ফেসবুক, টিকটকের মধ্যে সময় কাটায়। তাহলে 1 নাম্বার সময় কাটলো। 2 নাম্বার হলো চোখের গুনাহ হয়, ঠিক কিনা বলো? আর 3 নাম্বার মোবাইলের ভিতরে ভালোবাসা একেবারে সহজ। মোবাইলে ভালোবাসা একেবারে সহজ। সহজে ভালোবাসা করার হাতিয়ার, তার নাম হলো মোবাইল ফোন। মোবাইল ফোন যদি থাকে ভালোবাসা ব্যাপার না। গোটা পৃথিবীর মানুষের আছে, আইডি আছে, 10 জায়গায় যদি ঢেল মারে 1 জায়গায় তো পড়বেই, নাকি বলেন?
ভালোবাসা করতে একবার পান্তাবাদ, যদি রাতের মধ্যে কয় 10টা ভালোবাসা করব, মোবাইল যদি একটা কাছে থাকে, ছেলে পারবে, মেয়েরা তো আরো অনেক গুণ বেশি পারবে। কেউ খালি মানে কেউ বঞ্চিত করবে না মেয়েদেরকে। যাই হোক, মোবাইল আমাদের জন্য ক্ষতি করে, কথা বলেন ঠিক কিনা? মেয়ে মানুষ পর্যন্ত টিকটকার হয়ে যাচ্ছে, মেয়ে মানুষ পর্যন্ত নির্লজ্জ হচ্ছে, তারা নিজের ছবি মোবাইলে দিয়া লাইক কমেন্টের আশায় থাকে, কথা বলেন ঠিক কিনা? কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ তুমি, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। দাদি নানির বন্ধু হয়নি আগেকার যুগে, এখন তোমার বন্ধু লাগে ৬৪ জেলাতে, কথা বলেন ঠিক কিনা? এমনও মহিলা আছে 10টা প্রেম একসাথে করে, 10টা প্রেম একসাথে করে। 12 ভাতারিয়া কয়েকটা কথা আছে না, মানে 10-12টা একসাথে রেডি রাখে। রহিম যদি ছুটেও যায়, করিম যেন না ছুটে। আপনাকে বলতেছি না, নাম কত বিপদ দেখতেছি। মানে একেবারে 12 ভাতারিয়া 10-12টা রেডি রাখে, যে কয়টা পারে ছুটুক, সমস্যা নাই। এখন যদি আগে যদি ভয় দেখা যায় তো কিন্তু রাখবো না, যদি ব্যবহার খারাপ করিস, ও তো মোবাইলে আগেই স্বামী রেডি করে রাখছে, কয় দাও আলহামদুলিল্লাহ আমিও রেডি আছি, তার মানে কথা তো আগেই হয়ে গেছে, এজন্য রেডি হয়ে আছে। আমার ভাইরা লক্ষ্য করেন, প্রেম হয় মুখের মিষ্টি কথায়। কি কথায় বলেন? মুখের মিষ্টি কথায়, আর শেষ হয় চোখের ফোঁটায়, ঠিক কিনা বলেন? এর শুরুটা খুব মিষ্টি, এর শুরুটা খুব মিষ্টি। প্রথম দিকে মিষ্টি মিষ্টি কথা, একজন আর একজনকে এত ভালোবাসে, এত মহব্বত করে, একজন আর একজন ছাড়া কিচ্ছু বোঝে না। তুমি খাও নাই, আমিও খাইনি, তুমি আগে খাও তারপরে আমি খাবো। বিয়ের আগে বিবির এত হক আদায় করে, আছে না নাই? এই প্রেম, এই ভালোবাসার শেষ পরিণতি হলো। এজন্য আমি বলি, প্রেম শুরু হয় মুখের কথায় আর শেষ হয় চোখের ফোঁটায়, কথা কন ঠিক কিনা? প্রেমের পরিণতি ভয়াবহ। আমার ভাইয়েরা, বাবাজিরা, গভীর মনোযোগ। এখন আমাদের একটা কথা আছে যে যখন থাকে চামড়া টাইট তখন আল্লাহর সাথে করে ফাইট, যখন চামড়া হয় ডিল তখন আল্লাহর সাথে, আছে না নাই? বোরহানউদ্দিন জবাব দিল, আপনার কাছে এটা অবৈধ, কিন্তু আমার আল্লাহর কাছে এটা হলো একটা বৈধ। সুবহানাল্লাহ। আপনি করেছেন অবৈধ, গরু জবাই করা অবৈধ, আমার আল্লাহ করে দিয়েছেন বৈধ, এটা 100% হালাল, এর মধ্যে কোনো ভেজাল নাই, আকিকায় গরু জবাই করা যাবে। এবার বলতেছে এত বড় অপরাধ করেছো, এটা হলো ক্ষমার অযোগ্য, এটা আমি ক্ষমা করব না। লোকজনদেরকে ডাক দেয়া বললো, ঘুরে ধরো, আর তার আগে একটা কাজ করো, ওর যেই ছেলেকে জমায়, যেই ছেলের আকিকা করার জন্য গরু জবাই করছে, ওই ছেলেকে গরুর সামনে গিয়া জবাই দিয়া দাও, আমাদের দেবতা আমাদের মাকে খুশি করব আমরা। এবার ওই ছেলেকে জবাই করো যার জন্য আকিকায় গরু জবাই করা হয়েছে। বোরহানউদ্দিনের কলিজার টুকরো সন্তান, এবার নাসিরউদ্দিন কলিজার টুকরো সন্তান, অল্প বয়সের এই শিশু সন্তানকে এবার ধরলো। ধরার পরে আমার বন্ধুগণ গরুর সামনে নিয়ে গেল, গরুর সামনে নিয়ে এবার 2 টুকরা করে, তার মানে হলো মানে দেবতাকে খুশি করলো, গরুকে খুশি করলো, একজন মানুষকে হত্যা করে কলিজার টুকরো সন্তান, মাসুম সন্তানকে হত্যা করলো। করার পরেও শান্ত হলো না। এরপরে বলছে বোরহানউদ্দিন যেহেতু নিজের হাতে জবাই করেছে, যে হাত দিয়ে জবাই করেছে ওই হাত আর রাখা যাবে না, ওর হাত কবজি পর্যন্ত কেটে দাও, ওই হাত রাখা চলবে না। রাজা গৌর গোবিন্দ হিন্দু রাজা যখন এই আদেশ করলো, প্রশাসনের লোকজন এবার বোরহানউদ্দিনের কি করলো, ওর সন্তানকে তো হত্যা করলো, 2 টুকরা করলো। বোরহানউদ্দিনের হাত এবার কবজি পর্যন্ত কাটলো। কবজি পর্যন্ত কাটার পর এবার আল্লাহর কাছে দরখাস্ত দিল, আল্লাহ আমার তো হাত কাটলো, আর তো আমার কলেজার টুকরা সন্তানকে বিদায় করে দিল। ও মালিক,
আমার হাত যদি থাকতো তাহলে হাত উঠাইয়া তোমার কাছে আমি দরখাস্ত জানাইতাম। আল্লাহ আমার কবজে পর্যন্ত হাতটা কেটে দিল, হাত না তুলে আল্লাহ কলিজা দিয়া অন্তর দিয়া তোমার কাছে দরখাস্ত দিলাম। আমার আল্লাহ রব্বুল আলামিন বুরহানুদ্দিনের এই অভিযোগটা কবুল করলেন। বুরহানুদ্দিনের দোয়াটা আল্লাহ কবুল করলেন, তার দরখাস্তটা আল্লাহ রব্বুল আলামিন মঞ্জুরি দিয়ে দিলেন। বুরহানুদ্দিনের পতনের ব্যবস্থা আমি করতেছি, জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা বাবাজিরা, মুসলিম সেনাপতি তার নাম হলো নাসিরউদ্দিন ছিল সেই সময়। এই সমস্ত জুলুম সহ্য করতে পারে নাই। এবার সে সিদ্ধান্ত নিল যে বুরহানুদ্দিনকে পরাজিত করতে হবে, এই গৌর গোবিন্দকে পরাজিত করতে হবে, ওর বিরুদ্ধে লোকজন নিয়ে নামতে হবে, মানুষদেরকে জুলুম থেকে বাঁচাইতে হবে। সিদ্ধান্ত নিল। আমার বন্ধুগণ, অভিযানে নামলো তখন নাসিরউদ্দিন সেনাপতি, কিন্তু সে পারল না, ব্যর্থ হয়ে গেল। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন ইয়ামান দেশে একজন আল্লাহর ওলি, নাম তার হযরতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, ইয়ামান দেশে আছে। আল্লাহ রব্বুল আলামিন তাকে ইলহামের মাধ্যমে জানায়া দেওয়া হলো যে শাহজালাল, তুমি ইয়ামান দেশ ছেড়ে তুমি বাংলার জমিনে চলে যাও। রাজা গৌর গোবিন্দ একজন জালেম, ওই জালেমের হাত থেকে তুমি মানুষদেরকে মুক্ত করো। জোরে কোন সুবহানাল্লাহ। এবার হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি 360 জন অনুসারীদেরকে নিয়ে এবার রওনা করলো, সিলেটের জমিনে আগমন করলো। ওই সময় নাসিরউদ্দিন সেনাপতি তো অভিযান চালাইতেছে, কিন্তু কিছুদিন পেরে উঠতেছে না। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তার যে 360 জন অনুসারী আছে তাদেরকে সঙ্গে করে নিয়ে ওই অভিযানে শরীক হইলেন। তার মানে হলো এক হাতে ছিল তরবারি আর এক হাতে ছিল তসবিহ, তার মানে হলো মুখে জিকির আর অন্তরে ছিল উম্মতের জন্য ফিকির। জোরে কোন মারহাবা। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি 360 জন অনুসারীদেরকে সঙ্গে করে নিয়ে এবার বুরহানুদ্দিনের বিচার করার জন্য, আমার বন্ধুগণ, তার কলেজার টুকরা সন্তানকে 2 টুকরা করেছে, বুরহানুদ্দিনের হাত কেটে দিয়েছে। আপনারা জানেন, মহিলা যদি বেপরদা হয় সমস্যা আছে না নাই? কখন সমস্যা আছে? এক মুরব্বী তো কলার ব্যবসা ধরছে, চিন্তা করছে কলা তো ছিলেই খাবে, কষ্ট দেবো কেন? বাড়িতে সব কলা ছিলে, ছেলা কলা নিয়ে বাজারে যা চিত হয়, সব দিয়ে বসে আছে, ভাগা দিয়ে বসে আছে। আশেপাশে ছোট ছোট কলা সব বিক্রি হয়ে গেল। মুরব্বীর কলা সাইজে অনেক বড়, কিন্তু কষ্ট দিবে না মানুষে। ছেলা কলা নিয়ে গেছে, মশা মাছি ধুলাবালি সব পড়তেছে। লোকজন দেখে আর কয় নাক ছিটকাই খা, পেট নষ্ট করবো নাকি, সব চলে যায়। সব কলাওয়ালা বিক্রি হয়ে গেছে, ছোট ছোট কলা বিক্রি হলো। মুরব্বীর বলা কলা অনেক বড়, কিন্তু ছেলা কলা কেউ নেবে না। অবশেষে সিদ্ধান্ত নিল চলবে না, চালাবো। কয় আমার কলা যদি কেউ নেয় একটা পয়সা দিতে হবে না, কলা ফ্রি লাগাও। শুধু কলাই ফ্রি না, কলা যদি কেউ নেয় টাকাও দেবো তার সাথে। কিছু চালাক লোক দেখতেছে ফ্রি দিলেও নেব না, ও যে মশা মাছি ধুলাবাড়ি পড়ে আছে ওইটা যদি খায়, যে টাকা মুরব্বী দিবে তার চাইতে বেশি টাকা ডাক্তারকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? চালাক লোক তাও খাইতে চায় না। আর বোকার দল চিন্তা করতেছে কে কলাও ফ্রি, আবার টাকাও পাওয়া যাবে। লোভ সামলাইতে পারে নাই, লোভ সামলাইতে না পেরে এবার ওই কলাগুলো নিয়ে খায়া পেটের জ্বালায়, পেটের কামড়ে আর বাঁচে না। লক্ষ্য করে আমার ভাইরা, যে সমস্ত মুরব্বীরা, গার্জিয়ানরা মেয়েদেরকে হেফাজতে রাখে না, নিরাপত্তায় রাখে না, দেখে শুনে রাখে না, ছেলা কলা মশা পড়তেছে, মাছি পড়তেছে, ধুলা বালু সব পড়তেছে, এই অবস্থায় যারা ছেড়ে দেয় দেখবেন বিয়ার সময় আটকে যায় গলায়। তখন দেনমোহরের টাকা নগদ দিয়া কেউ বিয়া করতে চায় না, বরং উল্টা দেনমোহর আরো ছেলেরাই দাবি করে মোটর সাইকেল দিবে কিনা শোনো, গহনা 2 ভরি দিবে কিনা শোনো, ফ্রিজ নাই, ফ্রিজ ছাড়া সংসার কেমনে করবো,
ফ্রিজ দিবে কিনা শোনো, নগদ টাকা কি দিবে সেটাও একটু শোনো। এই যে টাকাগুলো, এই যে ইসলামে হলো টাকা দিবে, হলো পুরুষ টাকা দিবে, মেয়েদেরকে দেন মোহর ফরজ, কথা বলেন ঠিক কিনা? আর যৌতুক মেয়ের পক্ষ থেকে জোর করে টাকা নেওয়া, চাপ দিয়া টাকা নেওয়া, কায়দা কৌশল করে টাকা নেওয়া, এটা হলো হারাম, কিন্তু টাকা দিতে বাধ্য, কথা বলেন ঠিক কিনা? মেয়েগুলো যদি পর্দায় থাকে, আমার বিশ্বাস এই দেশ থেকে যৌতুক নামক প্রথা উঠে যাবে, কথা বলুন ঠিক কিনা? তাহলে যে হুজুরি যায়, এলাকার মানুষ কি কয়, খানপুরের লোকজন কি বলে, যে হুজুর ওয়াজ করবেন মহিলারা যেন ঘাটে আর গোসল না করে, এই ওয়াজটা করবে। এবার ওই এলাকার মধ্যে যেই হুজুর ওয়াজ করতে আসে, ওই হুজুর এসে ওয়াজ করে, পর্দার ওয়াজটা আগে করে নেয় যে মা বোনেরা শোনেন, আপনারা বেপর্দা ভাবে চলাফেরা করবেন না, আপনারা ঘাটে গোসল করবেন না। যে হুজুর আসে এইভাবেই করে, মানে ওয়াজ করে চলে যায়। কিন্তু ওয়াজ করার পরে পরের বছরে যদি আবার ওই বক্তাকে দাওয়াত করে, আবার বলে হুজুর আপনি ওই ওয়াজটা করবেন। এবার হুজুর বলে গত বছর তো এই ওয়াজ করে দিয়ে গেলাম, কয় হুজুর ওয়াজ করে দিয়ে গেছেন ওই পর্যন্তই শেষ, মহিলারা একটাও ঘাটে গোসল করা বন্ধ করে নাই। মহা বিপদ, কিরে এত ওয়াজ করে দিয়ে গেলাম আর মহিলাদের ঘাটে গোসল করা বন্ধ করতে পারলাম না, মহা সমস্যা। পরের বছর জনগণ দেখছে আবু বকর সিদ্দিককে বারবার আনার দরকার নেই, এবার আর একটা বক্তা আনো, নতুন বক্তা আনো, ঘাটে গোসল করা উনি পারে নাই বন্ধ করতে, আর এক বক্তা আনো। পরের বছর আর এক বক্তা আনছে, তাকেও একই কথা, যে ঘাটে গোসল করা বন্ধ করার যে ওয়াজ এইটা আগে করবে। ওই হুজুর তার সাধ্য অনুযায়ী কোরআন দিয়া, হাদিস দিয়া, ইজমা, কিয়াস সব দিয়া বুঝাইতেছে ঘাটে গোসল করেন না মা বোনেরা, বেপর্দা হয়েন না, কোনো কাজ হয় না, একই অবস্থা। কয়েক বছর তাফসির মাহফিল দেওয়ার পরে ওই হুজুর আবার ঘুরে আসছে, দেখে রে আবু বকর সিদ্দিক বাঙ্গালা অনেক বছর আগে একবার এখানে আসছিলাম, ঠিক কিনা বল? তাই বলে স্বাধীনতার আগে না, অত আগে না, কিন্তু হয়তো 7-8 বছর আগে এরকম হবে, এরকম হবে। তো যাই হোক, তখন আমি কেবল ওয়াজ ধরছি, সেই সময় 12 সালের পরে যখন একটু একটু করে ওয়াজ করি, হয়তো সেই সময়ে আপনাদের এলাকায় আসছিলাম। দীর্ঘদিন এই গ্রামে এই জায়গায় আর আসা হয়নি। অনেকদিন পরে যেমন আনছেন, ওইভাবে ওই বক্তা আবার ঘুরে নিয়ে আসছে। আসার পরে কইতেছে, ভাই এবারও কি আপনাদের ওই ঘাটে গোসল করা বন্ধ করার ওয়াজ করতে হবে? এবার জনগণ বলতেছে, হুজুর মাপ চাই, ওই ওয়াজটা করে দিন। হুজুর আশ্চর্য হয়ে গেল, এবার জিজ্ঞেস করতেছে, ভাই কেন এতদিন আসলাম? তখন তো আপনারা যে হুজুর আসছে তারা আপনারা বলছেন ঘাটে গোসল করা বন্ধ করার মতো একটা ওয়াজ করবেন। ইতিপূর্বে এসেছিলাম, আপনারা তো বলছিলেন ঘাটে গোসল করা বন্ধ করার ওয়াজ, এবার কি আর ওইটা করবো? কয় না হুজুর, অনুরোধ, ওই ওয়াজটা আর করা লাগবে না। এই এলাকায় একজন মহিলা আর ঘাটে গোসল করে না। এবার জিজ্ঞেস করলো, কোন হুজুরের ওয়াজ শোনার পরে এই মহিলাগুলো হেদায়েতে আসছে? এই মহিলাগুলো ঘাটে গোসল করা বন্ধ করছে কোন হুজুরের ওয়াজে? ওই হুজুরের নাম জানতে চাই। ওই হুজুরের এত তাসির, এত প্রভাব হজের মাধ্যমে মানুষদেরকে এত পরিবর্তন করে, হুজুরের নামটা জানতে চাই, ওই বক্তার নাম জানতে চাই। এবার বলছে, হুজুর শোনেন তাহলে আসল ঘটনা শোনেন। একজন মানে যে হুজুরি ওয়াজ করে, কোনোভাবেই মেয়েদেরকে মানে ঘাটে গোসল করা বন্ধ করানো যায় না। একজন মহিলা একদিন ঘাটে নামছে, হঠাৎ করে দুর্ঘটনা, একটা কুমির ওই মহিলাকে ধরেছে, ঠ্যাং ধরে যখন টেনে নিয়ে চলে গেছে, পানির মধ্যে চলে গেছে, ওই মহিলার জীবন তো শেষ, কুমিরের হাতে চলে গেল। হুজুরদের ওয়াজ শোনে না, কুমির যখন ঠ্যাং ধরে টেনে নিয়ে মহিলাকে নিয়ে চলে গেছে, হুজুর অন্য মহিলাগুলো ভয় পেয়ে গেছে। এরপরে আর কোনোদিন মহিলারা আর ঘাটে যাইতে সাহস পায় না। যেরকম মারহাবা, ঠ্যাং ধরে টেনে নিয়ে গেছে, আর কয়ে একটা আর ওইদিকে যায় না। তাহলে বুঝলাম যে ভাই ওয়াজ করেও অনেক কিছু করা সম্ভব হয় না, ওয়াজ করেও অনেক কিছু সম্ভব হয় না, কুমিরের দরকারও আছে। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ,
বিবিকে ডাক দেয়া বলছে, বিবি রে, গাবি গরু কেনার জন্য যাইতেছি, তুমি একটা কাজ করো, বাড়িতে অনেক সময় মানে কুমার আসে, বাড়িতে পাতিল বিক্রি করার জন্য আসে, মাটির পাতিল আগের সময় ছিল, তুমি কয়েকটা জিনিস রাখবে। এক নাম্বার হলো গাবি দহন করার জন্য একটা দোনা দরকার, চেনেন কি আপনারা? একটা দোনা এটা দরকার, একটা তেলের বাটি প্রয়োজন। এই দুইটা জিনিস কিনা রেডি করে রাখো, যেন আমি গরু আনার পরে যেন ওই গরু দহন করতে আমার কোনো অসুবিধা না হয়। জোরে করুন মারহাবা। নিজেও গেল, বিবিকে প্রস্তুতি নেওয়ার জন্য বলছে। এবার স্বামী চলে গেল হাটে, গরু কেনা হয় নাই। বিবি এবার বাড়ির উপরে যখন কুমার চলে আসলো, পাতিল বিক্রি করার জন্য চলে আসছে, স্বামীর কথা মনে পড়ে গেল। স্বামী তো বলছে একটা ধোনা রাখো, একটা তেলের বাটি রাখো, এবার এগুলো রাখা দরকার। এইগুলো রাখতে গিয়া এবার মনে পড়লো, যেহেতু একটা অনেক সময় দই বসানোর দরকার হবে, একটা বাটি রেখে দেই যেন ওর মধ্যে আমি দই বসাইতে পারি, মাঝে মাঝে বোনের বাড়ি যেন একটু দই পাঠাইতে পারি, এই জন্য একটা বাটি পর্যন্ত রেখে দিল ওর সাথে। ধরে করেন মারহাবা। স্বামী এবার বাজারে চলে গেছে, হাটে চলে গেছে। হাটে যাওয়ার পর টাকা একজন মেরে নিয়ে চলে গেছে, আর ই করা হলো না আমার বন্ধুগুলো। এবার আর মানে গরু কেনা হলো না, খালি হাতে ফেরত চলে আসলো। বাড়িতে আসার পর এবার দরজায় টোকা দিছে, দেওয়ার পরে বলতেছে, কি খবর? খবর কি? বলে ইনশাল্লাহ গরু কেনা হয় নাই, যতগুলো টাকা ছিল ইনশাল্লাহ সব চুরি করে নিয়ে গেছে। এখন ইনশাল্লাহ। বিবি এবার যখন বলতেছে গরু কেনা হয় নাই, আমি তো সব রেডি করে রাখছি। বউ মারার অভ্যাস, দেখেন বউ মারার অভ্যাস। জিজ্ঞাসা করতেছে, বিবি কি কি কিনে রাখছো জানতে চাই। বলতেছে আমি তিনটা জিনিস কিনে রাখছি। এক নাম্বার হলো দোনা, দুধ দহন করার জন্য, আর একটা হলো তেলের একটা বাটি কিনে রাখছি, আর একটা হলো দই বসানোর জন্য একটা বড় পাত্র রেখেছি। তিনটা জিনিস রেখেছি। এবার স্বামী বলতেছে, দুধ মানে যদি আমি গরু কিনে আনতাম, আনি নাই বলে যদি আনতাম, তাহলে এই দোনার প্রয়োজন হতো, ভালো কথা, এই তেলের বাটির প্রয়োজন হতো, ভালো কথা, কিন্তু এই বাটিটা কেন কেনা হলো? যার মধ্যে দই বসাইবা আর বোনের বাড়িতে দই পাঠাইবা, এই বাটি তো আমার সংসারের সর্বনাশের মূল। এই বাটি যদি এই বাড়িতে থাকে, তাহলে এই গাভীর দুধ যতই বিক্রি করি, টাকা পয়সা যতই রোজগার করি, সব এই বাটিতে যখন দই বসাবে আর বোনের বাড়িতে যখন দই পার করবে, তাহলে আমার দই গরু দিয়েও সংসার উন্নতি হবে না। তুই আমার অনুমতি ছাড়া এই বাটি কেন কিনলি দই বসানোর জন্য? এই কয়া সমানে পিঠের উপরে মারা শুরু করছে, বউ মারা শুরু করছে। মানে কথায় কথায় বউ মারে, আছে না নাই? এখানে যারা যারা আছেন, কারা কারা কথায় কথায় বউ মারেন, হাত তুলে দেখান। নাই, একজনও নাই, একজনও নাই। বউ মারা লোকেই আজকের মজলিসে একজনও নাই। ক্যামেরাটা এইদিকে ঘুরে দেখান তো। খানপুরের লোকজন, খানপুরের লোকজন এরা কেউ বউ মারে না। আমি বলছি যে কে মারেন একটু হাত তুলে দেখান। একটা লোক হাত তুললো না, তার মানে প্রমাণ হয়ে গেল সারা পৃথিবীতে বউ মারা চালু থাকলেও এই খানপুরে একটা লোক তার বউকে আঘাত করে না, বউকে মারধর করে না। কথা বলেন ঠিক কিনা? ভালো মানুষগুলার ছবি তুলে রাখেন। গরুর খবর নাই, মায়ের হয়ে গেছে, মায়ের হয়ে গেছে, মারধর শেষ। এখন এক লোক চিন্তা করতেছে, বাড়ির কাছের এক লোক, ইস এই লোক এমনি বউ মারে, কিভাবে সাইজ করা যায়, মেজাজ খুব খারাপ। দেখতেছে বয়ে অন্যায় ভাবে মারে। ওই লোক আবার ভালো প্রতিবেশী, কিন্তু কি বলবে যদি কিছু করতে যায়, এই আমার বউ আমি মারছি, গরমই আলাদা, কিছু বলাও যায় না। যাই হোক, ও চিন্তা করতেছে কি করা যায়, এইভাবে বউ মারতেছে, গরুর খবর নাই, দুধের খবর নাই, বাটি কেনা অপরাধ, ওর সংসার ধ্বংস করে দিবে। ঠিক আছে, ঠিক আছে। এবার এই লোকটা প্রতিবেশী লোক, নাম হলো আবুল কাসেম। কি নাম? আবুল কাসেম ভাই কোথায়?
কাসিম ভাইয়ের ব্যবহার দেখলাম ভালোই, আলেমদের সঙ্গ দেওয়া মানুষগুলো, এটাও একটা যোগ্যতা, তাই না? কিছু মানুষ তো কাছেই আসে না, আর কাসেম ভাই কাছে আসে, সময় দিলেও কিছু সময়ের মধ্যে সময় লেনদেন মানে মোবাইল লেনদেন হয়ে গেল লম্বা, তার মানে হলো এটা একটা মিশুক মানুষ, মানুষের সাথে মেশে নাকি করে, অনেকে আগায় না। যাই হোক, কাসেম ভাই চিন্তা করতেছে যে ও কি করা যায়, ওই লোক অন্যায় ভাবে বউ মারে, ওর ব্যবস্থা করতেছে। এতক্ষণ পর্যন্ত বাগুন খাতের ভিতরে নিরাইতেছে, তাও যত্ন করতেছে। যখন দেখলো অন্যায় ভাবে এই লোকটা বউকে মারধর করে, এক নয় দুই নয় প্রত্যেক দিন মাঝে মাঝে মারধর করে, অতএব এইটা বন্ধ করা দরকার। সরাসরি যদি যাই তাহলে বলবে আমার বউ আমি মারছি, গরমই আলাদা, কথা কোন ঠিক কিনা? কাসেম ভাই চিন্তা করলো যে এবার একটা বাহানা নিয়ে তো যাইতে হবে, কৌশল অবলম্বন না করলে হবে না। এবার লাঠি নিয়ে চলে গেছে, যাওয়ার পরে বলছে বউ মারলে কেন? বলে গরু মানে এই ঘটনার গরু কিনবো, আর সেই গরুর দুধ এইভাবে দই বানায় বোনের বাড়ি পাঠাবে, এই অপরাধে আমি আমার বউকে আমি পিটানি দিছি, মারধর করছি। এবার কাসেম ভাই দেখলো, বলতেছে তুমি যে গরু কিনবা, তোমারও কি অপরাধ কম নাকি? তুমি যে গরু কিনবা, ওই গরু তো অবশ্যই এ বাড়ির মানে লাউ গাছ, ওই বাড়ির আর এক গাছ আমার বাগুনের টালে অবশ্যই মুখ দিবে, এত ক্ষতি করবে, তুমিও তো সর্বনাশের মূল, আর আশেপাশে পাড়াপড়শি যারা আছে তাদেরকে ক্ষতি করবে, তুমিও তো শয়তান কম না। কাসেম ভাই এবার ওই বউ মারা লোকটাকে পিটাইতে আরম্ভ করলো। ওক পিটাইতেছে যে তুমি যদি গরু কেন, ওই গরুর ক্ষতি শুধুমাত্র তোমার বাড়ি না, এবারের লাউ গাছ খাবে, ও বাড়ির আম গাছ খাবে, আমার বাগুনের টাল নষ্ট করবে, এই অন্যায় আমি মানে নিতে পারবো না। এই কয়েক পিটানো শুরু করছি। আচ্ছা, বউ মারার লোক আছে না নাই ভাই? কোন স্বামী স্ত্রী মারধর যদি করে, কোন বিবেকমান মানুষ কখনো বউ মারতে পারে না। বউ মারার নিয়ম আছে, কোরআনের আয়াত আমি বলছি না, কি আছে? কসম করছে আমি 100টা বেতের বাড়ি মারব। আর আল্লাহ কি দিছে? ঘাস, ঘাস 100টা ঘাস এক জায়গায় করে এক মুঠ হয়েছে, ওইটা দিয়ে ঘাস দিয়ে যদি একটা বাড়ি দেয়, কি দুঃখ ব্যথা পাবে কোন? 100টা বেতের বাড়ি যদি 100টা ঘাসের বাড়ি হয়, এইটা হলো বউ মারার পদ্ধতি। কোরআন শরীফের মধ্যে আসছে প্রথমে বউকে ওয়াজ নসিহত করো, বউ যদি উল্টা পাল্টা চলে বুঝা, বুঝ মানে না, ওরে একটা মিস কল দাও, ওর বিছনা এক জায়গায় করো, তোমার বিছনা আলাদা করো, দুইজন দুই বিছনায় ঘুমাও, তাহলে ও বুঝবে স্বামী আলাদা থাকার কি যন্ত্রণা, কষ্ট পাবে, ঠিক কিনা? প্রথমে কিছুদিন বুঝাতে হবে, বুঝে কাজ হচ্ছে না, তখন কোরআন বলছে কি ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছানা আলাদা করো, দুইজন আলাদা আলাদা থাকে। তাতেও দেখতেছে না, ও কোনো ব্যাপার, কোনো টেনশন নেই, তখন তাকে একটু মারধর করতে পারে। মারধরের সাইজ তো বুঝলেন, মারধর তো বুঝছেন কেমন, মানে নাকি গরুর মতো পিটাবেন একেবারে, লাঠি খাইটা জুতো জাপান